আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা তরকারি। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। আমি একটা পাত্রে 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ এবং লবণ মাখানো হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। তো আরেকটা কথা বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। অন্যদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণের অর্ধেক পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি যে মেখে রাখা চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো এখানে তেলের উপরে দিয়ে ভেজে নেব। এক থেকে 2 বার উল্টায় দিলেই হবে। চিংড়ি মাছগুলো যখন লাল কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তারপর একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। দুটো এলাচ এবং একটা তেজপাতা, একটা ছোট সাইজের দারচিনি এবং দুটো লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। একটু ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে কষাতে থাকবো। তারপর আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তা আমি এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু স্বাদ মতো দিতে হবে, কেননা চিংড়ি মাছ ভাজার সময় তো অবশ্যই লবণ দেওয়া হয়েছে। তো কষানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষাতে থাকবো। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব মশলাগুলো নাড়াচাড়া দেওয়ার পর যখন ভালো করে কষানো হয়ে যায়, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4 থেকে 5 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো ফিরে আসলাম 4-5 মিনিট পরে। তা আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এখন নামিয়ে নেব, গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা যদি এই নিয়মে তৈরি করেন তাহলে খেয়ে দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।